মনে হয় সে সরাসরি যোগাযোগ করতে পারে, অন্যথায় আমাদের যে সাংগঠনিক চেইন রয়েছে সেটি রিএস্টাবলিশ হয়েছে। হয়তোবা কেউ নিরাপত্তাজনিত কারণে নাম্বার পরিবর্তন করেছে, আপনার কাছে না থাকলে আপনার পাশের ইউনিয়নের কোনো বন্ধুর কাছে আছে, কেউ জেলা পেন্সিলের নাম্বার খুঁজছেন পাচ্ছেন না, সে তার পাশে আপনার ইউনিয়নে হয়তো বা কারো কাছে নাম্বারটি এখনো পৌঁছেনি, আপনি আপনার পাশের ইউনিয়নে যোগাযোগ করুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। অধিকাংশ জায়গায় আমাদের যারা ইউনিট প্রধান রয়েছে তারাও পুনরায় আবার অ্যাক্টিভ হয়েছেন এবং সংযোগটি স্থাপন করেছেন। আমাদের যে চেইনটি, সাংগঠনিক কাঠামোর নেটওয়ার্কটি, আমাদের তো কয়েক মিলিয়ন নেতাকর্মী, এই মিলিয়ন মিলিয়ন নেতাকর্মীর মধ্যে আমাদের যে কাঠামো বা ডেকোরাম বা চেইন ছিল সেটি স্রষ্টার পরম কৃপায় আবার আমরা পুনরস্থাপিত করতে পেরেছি এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা ছিল, তার যে ডিরেকশন ছিল, এবং এমনকি আমরা খুব অবাক হয়েছি, আসলেই চোখে জল চলে আসছে, চোখে পানি চলে আসছে, আমি দুঃখিত। মানে বঙ্গবন্ধু কন্যার কর্মী হতে পেরেছি। তিনি 5 আগস্ট থেকে পুরো আগস্ট মাস জুড়ে আমি এবং প্রেসিডেন্ট কিন্তু আসলে কমিউনিকেশনের বাইরে ছিলাম নিরাপত্তা জনিত কারণে। তিনি অনেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নিজে যোগাযোগ করেছেন, ছাত্রলীগ প্রেসিডেন্সির জায়গায় কিংবা আমাদের কেন্দ্রের জায়গায় তিনি নিজে কথা বলেছেন, তিনি নিজে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করেছেন, তাদের সমস্যা অসুবিধা নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা গর্বিত, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী, সত্যি আমরা গর্বিত, আমরা এমন একটি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি যেই সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকেই অন্য যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি সাহসী। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সাদ্দাম, প্রশ্নটা আচ্ছা, ইনানের মাইকে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি ইনান, আমি আপনাকে মিউট করে রাখছি, যখন আপনি কথা বলবেন আপনার কাছে যাবো। সাদ্দাম, এরপর প্রশ্নটা আপনার কাছে। সো আমরা মানে দেখলাম যে ক্ষমতা গ্রহণ করার পরে প্রথমেই হচ্ছে ইউনূস সাহেব যেটা করলেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করেন। সো আমার কথা হচ্ছে যে ছাত্রলীগকে এত ভয় কেন? আপনার কেন মনে হয় কেন ছাত্রলীগকে এত ভয় পায়? ছাত্রলীগ এখনো মাঠে আছে, আমরা দেখতে পাচ্ছি, সক্রিয় আছে, এটাই কি কারণ? বা আজকে যে কর্মসূচি হলো আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ভিডিও আসছে। এখন এই ব্যাপারে যদি আজকের বিষয় একটু স্পষ্ট আমাদেরকে একটু আপডেট দেন। আর হচ্ছে যে ছাত্রলীগকে ভয় পায় কেন, মানে ভয় পাওয়ার কারণটা কি? আপনাদের স্ট্রেংথটা কোথায়? কেন ইউনূস এত ভয় পায় ছাত্রলীগকে? ফ্যাসিস্ট ইউনূস তো ফ্যাসিস্ট ইয়াহিয়ার পথেই হেঁটেছে। আর আমরা মনে করি যে এই যে অবৈধ সরকার, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, কোনো গণরায় নেই, কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই, জবরদখল করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তাদের এই যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা, এটির সেফটি নিশ্চিত করার জন্যই তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রহসন মন্তস্থ করেছে। কারণ তারা চায় যে তাদের যে অগণতান্ত্রিক ক্ষমতা, এটি যেন প্রশ্নহীনভাবে বাংলাদেশে পরিচালিত করা যায়, এবং তাদের যে পরবর্তী এজেন্ডাগুলো রয়েছে, যে মৌলবাদী কর্মকাণ্ডগুলোকে তারা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে, সেই বিষয়গুলো যেন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হয়, সেটিও কিন্তু তাদের আরেকটি লক্ষ্য। এবং আমরা জানি যে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা কাদের, এটি কিন্তু আজকে বাংলাদেশের যারা নিরপেক্ষ বিশ্লেষক, যারা হয়তো আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, তাদের আলাপ আলোচনা, তাদের জবানবন্দিতেই ফুটে আসছে। এবং এটির জন্য সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারের দেয়া বিজ্ঞাপন, সরকারের দেয়া প্রজ্ঞাপন, যে সরকার সেখানে বলছে তারা ইন্ডেমনিটি জারি করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য যেমন ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আজকে সেই ধারাবাহিকতায় আজকে এই জবরদখলকারী ইউনূস, তিনি আজকে এই ইন্ডেমনিটি দিয়েছে, এবং ইন্ডেমনিটি দিয়ে বলেছে যে আপনি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত এই সময়ের মধ্যে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো প্রশ্ন করা যাবে না, তাদের বিষয়ে কোনো তদন্ত করা যাবে না। তো এই যে শিশু হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের তারা হত্যা করেছে, এবং এই মেটিকুলাস ডিজাইন, যেটি তিনি নিজে বলেছেন, পরবর্তী এই সন্ত্রাসী সমন্বয়কগণ নিজেরা জবানবন্দিতে বলেছে যে তারা তাদের পরিকল্পনাটি কি ছিল, পুলিশকে তারা কিভাবে হত্যা করতে চেয়েছে, থানাগুলো তারা কিভাবে লুট করেছে, কিভাবে তাদের প্রস্তুতি ছিল। এবং 5 আগস্টের পরে যদি আপনি দেখেন যে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। এই সরকার আদিবাসীদের উপরে যখন হামলা করা হয়, তখন আদিবাসীরা যখন প্রতিবাদ করে, তখন তাদের উপর হামলা করার জন্য পুলিশের কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। যখন ইফতেদিয়া মাদ্রাসির শিক্ষকেরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করে, তখন কিন্তু পুলিশের পৌঁছাতে সময় লাগে না। অথচ এই একই অবৈধ সরকার, তারা কিন্তু এই শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা 5 আগস্ট কারাগার থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তি পেয়েছে, এবং তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের ব্ল্যাঙ্ক চেক তারা প্রদর্শন করেছে। তো এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণের ক্রমান্বয়ে সচেতনতা বাড়ছে, এটিকেও তারা যেন কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন না হয়, এটি তারা নিশ্চিত করতে চেয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের
তারুণ্য যারা এবং বাংলাদেশ ছাত্রলীগের যে সাংগঠনিক শক্তি রয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে মিথস্ক্রিয়া রয়েছে, এবং এটিকেও কোনোভাবে পরাহত করা, এটিকে ভিন্ন খাতে ঠেলে দেওয়া, এটি। এবং আরেকটি লক্ষ্য হচ্ছে যে এই নিষিদ্ধ করা, একদিকে নিষিদ্ধ করেছে, বিপরীত দিকে তারা জামাত শিবিরকে এক ধরনের ওপেন স্পেস দিয়েছে, স্টেট স্পন্সর এক ধরনের তাদের স্পেস তারা তৈরি করে দিয়েছে। এই বিষয়গুলো সুনিশ্চিত করার লক্ষ্য, এবং তারা যে আজকে দেশ থেকে যেভাবে এই নানা পন্থায় অর্থ লুট করা হচ্ছে, শেয়ার বাজার থেকে কেলেঙ্কারির ঘটনা ঘটছে, এবং যা ইচ্ছে তাই করার যে কর্মকাণ্ড, এই সংবিধানে হাত দিচ্ছে, এটা করছে সেটা করছে, নিয়ম শৃঙ্খলা আইন বিধি সমস্ত কিছু লঙ্ঘন করছে, বিচারপতিদের কিভাবে অপসারণ করা হয়েছে, বিচারপতি নিয়োগ আইন করা হয়নি, অথচ 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হয়েছে। এই যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, জবরদখল করা, প্রত্যেকটি ক্ষেত্রেই যে তাদের এই প্রবণতা, এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যে প্রবণতা, এটিকে তারা নিরঙ্কুশ রাখতে চেয়েছে। তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে তারা অপ্রতিদ্বন্দ্বী করতে চেয়েছে, এবং এটির কারণেই তারা এই বাংলাদেশ ছাত্রলীগের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে করে এটিকে নিরঙ্কুশ রাখা যায়। কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে এই বঙ্গবন্ধু যারা খুনি ছিল, তারাও হাতে রিভলভার নিয়ে 3 মাস বাংলাদেশ দৌর্দণ্ড প্রতাপে চালিয়েছে। তো এটাই এন্ড অফ হিস্ট্রি নয়, এটাই ইতিহাসের শেষ নয়। বাংলাদেশ ছাত্রলীগই শেষ কথা বলবে, এবং এই জবরদখলকারী, এই খুনি, এই দখলদার বাহিনীর পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় বাংলাদেশ ছাত্রলীগের রচনা করবে। অনেক ধন্যবাদ সাদ্দাম। এরপরের প্রশ্নটা ইনান আপনার কাছে। আমি মানে সাদ্দামের কাছ থেকে কিছুটা উত্তর পেলাম। আজকের আপডেট কি? আমরা আজকে কি শুনতে পাচ্ছি? ছাত্রলীগের কর্মসূচি কিভাবে পালন করছে? একটু যদি আজকের আপডেট। জি ধন্যবাদ। আজকে তো আসলে খুবই অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি ইতিমধ্যেই। আপনি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে হয়তোবা কয়েক শত প্রচারণার ভিডিও, ছবি আপনিও হয়তোবা দেখেছেন, এবং আমাদের কাছে যেই রিপোর্ট তথ্য এসেছে সারাদিনের আমাদের দায়িত্বরত নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এখন পর্যন্ত যা তথ্য পেয়েছি, তাতে আজকে ছাত্রলীগের নেতাকর্মীরাই, আই রিপিট, শুধু ছাত্রলীগের নেতাকর্মীরাই কয়েক হাজার স্পটে সারা দেশে, অন্তত 1,500 থেকে 2,000 স্পটে তারা লিফলেট এবং প্রচারপত্র বিলি হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং যে ইস্যুটি হচ্ছে, সেটি হচ্ছে জনগণ খুবই আন্তরিকভাবে তাদের গ্রহণ করেছে। পাবলিক রেসপন্স ইজ ভেরি হাই এবং খুবই আন্তরিক। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়, এবং জনগণ কিন্তু ফুঁসে উঠছে। আমাদের নেতাকর্মীরা যেখানেই গিয়েছে, তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে, আমি জয় বাংলার লোক। আমাদের নেতাকর্মীরা যেখানেই গিয়েছে, তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে, আমি শেখ হাসিনার লোক। অনেক জায়গায় অনেক ছবি আছে, আমি দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, যে হয়তোবা একজন মাছের বাজারে মাছ ব্যবসায়ী, তাকে জয় বাংলার লোক বলে যখন লিফলেটটি দেওয়া হচ্ছে, সে তার ওই হাতে মাছটি রেখে সে আমার কর্মীকে হয়তোবা জড়িয়ে ধরছে, যে ভাই আমাদের বাঁচান। আজকে যে লোকটি রিক্সা চালায়, সে হয়তোবা রিক্সার সিটে বসে আমার নেতাকে, আমার কর্মীকে জড়িয়ে ধরছে। এটি কিন্তু মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। মানুষের কণ্ঠস্বরকে কিন্তু বেশি দিন আর দাবিয়ে রাখা যাবে না, সুযোগ নেই। মানুষ ফুঁসে উঠছে। জনরোষে পড়ে ক্ষতিকর কিছু হওয়ার আগে আমি মনে করি তাদের পথ ছেড়ে গণতান্ত্রিক ধারায় সংবিধান সম্মতভাবে দেশকে সংবিধানের নিয়ম অনুযায়ী সাংবিধানিক লোকদের হাতে ফিরিয়ে দিয়ে ভালোই ভালোই কেটে পড়াটাই উত্তম। আজকে আমাদের নেতাকর্মীরা ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির যে শুভ সূচনা করেছে, যে শুরু করেছে, যে আভাস আমরা পাচ্ছি, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের এই কর্মসূচি যা ঘোষিত হয়েছে শতভাগ সফল হবে। এবং আজকে ইতিমধ্যেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা পেয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছু ইস্যু সম্বলিত একটি প্রচারপত্র বা লিফলেট আমাদের এই আন্দোলন কেন্দ্রিক, সেটি কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। রাত 10টা নাগাদ সেটি পাবলিশ হয়েছে, এবং আগামী কয়েকদিন আওয়ামী লীগের এই প্রচারপত্র বিলির পাশাপাশি ছাত্রলীগের প্রচারপত্রটিও আমাদের নেতাকর্মীরা তাদের যথাসাধ্য যথাসম্ভব মানুষের মাঝে, জনগণের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এবং যেহেতু 6 তারিখে আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল রয়েছে, আমরা তো অবশ্যই বুঝতে পারছি তারা অগণতান্ত্রিকভাবে অবৈধ উপায়ে ধরপাকড়ের অপচেষ্টা করবে। নেতাকর্মীদের সতর্কও থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইনান। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। যে আন্দোলনের যে কারণ, আমাদের বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে,
আপনি সাদ্দামের কাছে যাব। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার ফল নাকি এর পেছনে সামাজিক কোনো কারণও আছে?